সবচেয়ে যেটা রিমার্কেবল সেটা হচ্ছে আমরা 2900টা 2009 মোর দেন 2900 আমরা মেয়েদের গেম হয়েছে। মেয়েরা ক্রিকেট খেলেছে, মেয়েরা ফুটবল খেলেছে, মেয়েরা কাবাডি খেলেছে, মেয়েরা এবং যেগুলো আমরা খেলি না এই যে পা কপ সবগুলো খেলেছে। অথচ জাস্ট একটা দুইটা মেয়েদের একটা ম্যাচ সাসপেন্ডেড হয়ে গেছে, লোকাল পিপলরা হয়তো বা প্রোটেস্ট করেছে তাদের খেলা নিয়ে, সেটা নিয়ে হইচই। বাংলাদেশের ইতিহাসে এত এই এক মাসের মধ্যে এতগুলো মেয়েদের খেলা হয়েছে আপনি যদি কেউ বলেন। আমি কিন্তু জার্নালিজম করতেছি 30 বছর এবং আমার হাতে করি স্পোর্টস জার্নালিজম দিয়ে, এত তো হয়নি। কিন্তু আপনি কোনো রিপোর্ট দেখেছেন এটা নিয়ে যে তরুণের উৎসবে গ্রামের সে আক্কেলপুরে যেখানেই হচ্ছে সেখানেও কিন্তু ম্যাচ হয়েছে, বা হাকিমপুর দিনাজপুরে সেখানেও কিন্তু ম্যাচ হয়েছে, এমন কোনো জায়গা নেই। এবং স্বতঃস্ফূর্তভাবে খেলেছে। আমরা জোর করে এনে নর্থ কোরিয়ার মতো তো জোর করে এনে বলে নিয়ে তুমি খেলো, এরকম একটা মহৎ উৎসব হয়েছে। আমাদের পূর্ণ উদ্দেশ্য ছিল বাংলাদেশের তরুণকে আবার উজ্জীবিত করা। আমরা একটা ন্যাশন বিল্ডিং এর প্রসেসে আছি এবং ন্যাশন বিল্ডিং এর প্রসেসে প্রফেসর ইউনূস সবাইকে চাচ্ছেন যে সবাই তার সমস্ত আবেগ দিয়ে, সমস্ত উদ্দীপনা দিয়ে যাতে এটা জয়েন করেন। এবং সেই লক্ষ্যে এই তরুণদের যে এনার্জিটাকে সেটা আমরা হারনেস করতে চাচ্ছি এবং সেটা আমরা মনে করি যে এটা একটা খুব সফল একটা প্রোগ্রাম হয়েছে। আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা ইনফরমেশন মিনিস্ট্রিতে দেখছি এবং আমার মনে হয় যে এটা যতটা না আমাদের মিনিস্ট্রি, এখানে দেখেন তরুণ কিন্তু কম, এটা আরও আমাদের আসলে আরও ওপেন ফিল্ডে করা উচিত ছিল, কোনো একটা গ্রামে করা উচিত ছিল, কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা হয়তো ইনফরমেশন মিনিস্ট্রি সেটা হোস্ট করতো। বাট আমাদের এইখানে সবাই কংগ্রিগেশনের মূল কারণ হচ্ছে আমরাও যেন তরুণদের মতো উদ্দীপ্ত হই। আমাদের মধ্যেও হয়তো এমন কিছু হয়েছে যে এটা গত 15 বছর দেখেন আমরা কেউ কিন্তু নামলাম না। আমরা ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজদের জন্য, তারা আমাদেরকে নেতৃত্ব দিবে। আমাদের যে অসিফাইড যে বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। আমরা অনেকবার চেষ্টা করেছি, আপনাদের মনে আছে বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে বা পুরো ঢাকা জুড়ে, কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণরা বললো যে আমরা দাঁড়াবো এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। ওরা কিছু করতে পারেনি এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। ঠিক না? যেই ভয়ানক যে ম্যাসাকার করেছে, যে ভয়ানক, এখন এটাকে ইউএন বলছে যে এটা একটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি। আপনি যখন 1400 জন লোক মারবেন, তার 13% যখন শিশু, যাদের আহাদের বয়স ছিল 4 বছর, তো সেখানে তো সবাই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বলবে। পুরো শেষ চলে গেছে তার পার্টি। এখন দেখেন আবার ওনারা বলেন বলে হরতাল করছে, আমি হরতালে কিছু দেখি। তো বাংলাদেশে আমরা তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে, সেই তাতে আমরা সবাই একীভূত হব। আমার বয়স 55, বাট আমি মনে করি আমি তরুণ, আপনারা সবাই তরুণদের যে এনার্জি নিয়ে এই উৎসবে জয়েন করেছেন, আমরা খুশি। এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা, আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে সেটা আমরা চাই। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।